আপনি কি কখনো অনুভব করেছেন যে সামনে থাকা মানুষটি কিছু এক কথা বলছে, কিন্তু তার মনে চলছে অন্য কিছু? কখনো কি এমন হয়েছে যে কেউ মিষ্টি কথায় আপনাকে বিশ্বাস করিয়েছে, আর পরে সেই মানুষটিই আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে? পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে অস্ত্র তোলে, বরং সে যে আপনার মন পড়ে নিতে পারে, কিন্তু আপনি তার মন পড়তে পারেন না। আজ আমরা কথা বলবো মন পড়ার কৌশল নিয়ে। কোনো জাদু নয়, কোনো চালাকি নয়, বরং সেই গভীর বোঝাপড়া যা আপনি যদি শিখে নেন, তাহলে জীবনে কেউ সহজে আপনাকে ঠকাতে পারবে না। এই ভিডিওতে আমি আপনাকে চাণক্য নীতির ভিত্তিতে মন পড়ার এমন গভীর উপায়গুলো বলবো, যা না বইয়ে স্পষ্টভাবে লেখা থাকে, না কেউ আপনাকে সরাসরি শেখায়। শুরুর দিকে আমি আপনাকে বলবো মন পড়া আসলে কি, তারপর ধীরে ধীরে সেই সব সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো থেকে আপনি সামনে থাকা মানুষের ইচ্ছা বুঝতে পারবেন। আর শেষে আমি এটাও বলবো, যদি এই কথাগুলোর মধ্যে থেকে মাত্র 2 বা 3টি আপনি জীবনে গ্রহণ করেন, তাহলে আপনার সিদ্ধান্ত, আপনার সম্পর্ক এবং আপনার নিরাপত্তা, এই 3টিই শক্তিশালী হয়ে উঠবে। মন পড়া কি, গভীরভাবে বোঝা যাক। মন পড়া মানে কারো মনের ভেতরের শব্দ শুনে ফেলা নয়। মন পড়া মানে হলো আচরণ, প্রতিক্রিয়া, সময়, নীরবতা এবং পরিবর্তনকে বোঝা। চাণক্য বলেন, মানুষ তার কথার চেয়ে তার আচরণে বেশি সত্য বলে। যে ব্যক্তি সামনে থাকা মানুষের আচরণ বুঝতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। অধিকাংশ মানুষ শুধু কথা শোনে, কিন্তু যে ব্যক্তি সংকেত পড়তে শেখে, সেই ভিড়ের থেকে আলাদা হয়ে ওঠে। প্রথম উপায়, বলার চেয়ে বেশি শোনা। মন পড়ার প্রথম এবং সবচেয়ে জরুরি কৌশল হল কম কথা বলা এবং বেশি শোনা। যে ব্যক্তি সবসময় কথা বলে, সে নিজের মন লুকাতে পারে না, কিন্তু যে ব্যক্তি মন দিয়ে শোনে, সে অন্যদের মনের দরজা খুলে দেয়। যখন আপনি সামনে থাকা মানুষটিকে বাধা না দিয়ে কথা বলতে দেন, তখন সে অজান্তেই তার ভয়, লোভ এবং চিন্তাগুলো প্রকাশ করে ফেলে। এই কারণেই জ্ঞানী ব্যক্তি কথোপকথনে তাড়াহুড়ো করে না। দ্বিতীয় উপায়, কথা ও কাজের পার্থক্য দেখুন। যদি কেউ এক কথা বলে আর আরেক কাজ করে, তাহলে তার কথায় নয়, তার কাজে বিশ্বাস করুন। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে, কর্ম কখনো মিথ্যা বলে না। অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় এলে পিছিয়ে যায়। এমন মানুষের মন পড়া সহজ, যদি আপনি তার অভ্যাসের দিকে নজর দেন। যে মানুষ সত্যিই ভালো, তাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। তৃতীয় উপায়, সময় মতো প্রতিক্রিয়া। মন পড়ার একটি গভীর সংকেত হল বিপদের সময় মানুষের প্রতিক্রিয়া। সবকিছু ঠিকঠাক চললে সবাই ভালো দেখায়, কিন্তু পরিস্থিতি বদলালেই মানুষের আসল মুখ প্রকাশ পায়। চাণক্য বলেন, সংকটই মনের আয়না। যদি কেউ কঠিন সময় আপনাকে একা ছেড়ে যায়, তাহলে বুঝে নিন তার মনে আপনার জন্য কি ছিল। চতুর্থ উপায়, অতিরিক্ত মিষ্টতার প্রতি সন্দেহ। যে মানুষ হঠাৎ খুব বেশি মিষ্টি হয়ে যায়, খুব বেশি প্রশংসা করতে শুরু করে, তার থেকে সতর্ক থাকুন। অতিরিক্ত মিষ্টতা প্রায়ই লুকানো স্বার্থের ইঙ্গিত। সৎ মানুষ সীমিত কথা বলে, কিন্তু ভণ্ড মানুষ শব্দের বৃষ্টি করে। মন পড়তে জানে যে ব্যক্তি, সে মিষ্টতা দিয়ে নয়, স্থিরতা দিয়ে মানুষকে চেনে। পঞ্চম উপায়, নীরবতাকে বোঝা। প্রত্যেক চুপ থাকা মানুষ সরল নয়, কিন্তু প্রত্যেক নীরবতার পেছনে একটি কারণ থাকে। যদি কেউ প্রশ্ন শুনে হঠাৎ চুপ হয়ে যায়, কথা বদলে দেয় বা চোখ এড়াতে শুরু করে, তাহলে বুঝুন তার মনে কিছু চলছে। চাণক্য বলেন, নীরবতা কখনো কখনো সবচেয়ে জোরালো শব্দ। যে ব্যক্তি নীরবতা পড়তে শেখে, সে অর্ধেক যুদ্ধ লড়াই ছাড়াই জিতে যায়। ষষ্ঠ উপায়, আচরণে হঠাৎ পরিবর্তন। যদি কেউ হঠাৎ তার আচরণ বদলে ফেলে, আগে সম্মান পরে দূরত্ব, আগে সাহায্য পরে অজুহাত, তাহলে এটা মনের বদলে যাওয়া ইচ্ছার সংকেত। চাণক্য নীতি বলে, যে মানুষ তার স্বভাব বদলায়, সে বিশ্বাসযোগ্য নয়। মন পড়তে জানে যে ব্যক্তি, সে এমন পরিবর্তন উপেক্ষা করে না। সপ্তম উপায়, প্রশ্ন করার কৌশল। সরাসরি প্রশ্ন নয়, বরং এমন প্রশ্ন করুন যা ভাবতে বাধ্য করে। আপনি যখন সঠিক প্রশ্ন করেন, তখন সামনে থাকা ব্যক্তি নিজের মনের অবস্থা নিজেই প্রকাশ করে দেয়। চাণক্য বলেন, জ্ঞানী ব্যক্তি উত্তর নয়, প্রশ্ন খোঁজে। প্রশ্নের মাধ্যমে মানুষের অগ্রাধিকার, ভয় এবং স্বার্থ সামনে আসে। অষ্টম উপায়, অন্যদের সম্পর্কে তার কথা বলার ধরন। কেউ অন্যদের সম্পর্কে কেমন কথা বলে, এটাই তার মনের স্পষ্ট ইঙ্গিত। যে ব্যক্তি সবার নিন্দা করে, সে আপনার সামনে ভালো থাকতে পারে না। চাণক্য নীতির মতে, যে অন্যের সম্মান করে না, সে কারোর সত্যিকারের হতে পারে না।
মন পড়তে জানে যে ব্যক্তি, সে শব্দের পেছনের অনুভূতি দেখে। নবম উপায়, লাভ ও ক্ষতির পরিস্থিতি। দেখুন, যখন তার আপনার কাছ থেকে কিছু প্রয়োজন হয় তখন তার আচরণ কেমন, আর যখন কিছু প্রয়োজন থাকে না তখন কেমন। চাণক্য বলেন, স্বার্থ শেষ হলেই মুখোশ খুলে যায়। মন পড়ার কৌশল এখানেই, লাভের সময় নয়, ক্ষতির সময় মানুষকে চেনা। দশম উপায়, ধৈর্য। মন পড়ার সবচেয়ে বড় চাবিকাঠি হল ধৈর্য। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই প্রতারণায় পরিণত হয়। চাণক্য নীতি বলে, সময়ই সবচেয়ে বড় শিক্ষক। যে ব্যক্তি ধৈর্য ধরে সে সত্যকে নিজে থেকেই প্রকাশ পেতে দেখে। যদি আপনি শুধু এটুকু করেন, বেশি শুনতে শুরু করেন, কাজের দিকে নজর দেন এবং পরিবর্তনগুলো বোঝেন, তাহলে বিশ্বাস করুন, আপনি ভুল মানুষদের থেকে বাঁচতে শুরু করবেন। ভুল সিদ্ধান্ত কম হবে এবং আপনার জীবনে স্থিরতা আসবে। এখন একটু নিজের কাছে সৎ হয়ে জিজ্ঞেস করুন, এই ভিডিওতে বলা কথাগুলো কি আপনি জীবনে কখনো অনুভব করেননি? কখনো কি এমন হয়নি যে কাউকে না বুঝেই বিশ্বাস করেছেন আর পরে ভেবেছেন, আগেই যদি বুঝতাম? এই কারণেই এই ভিডিও শুধু দেখার জন্য নয়, এটি বোঝার এবং জীবনে গ্রহণ করার জন্য। এখানে বলা প্রতিটি কথা চাণক্য নীতির সেই গভীরতা থেকে এসেছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে রাজা, কৌশলবিদ এবং বিজয়ীদের পথ দেখিয়ে এসেছে। যদি আপনি এই ভিডিও থেকে মাত্র একটি সংকেত ধরতে পারেন, মাত্র একজন মানুষকেও সঠিক সময় চিনতে পারেন, তাহলে বিশ্বাস করুন, এই ভিডিও তার কাজ করে ফেলেছে। কারণ জ্ঞান শুধু ভালো লাগার বিষয় নয়, জ্ঞান সেই যা কঠিন সময়ে আপনাকে রক্ষা করে। চাণক্য বলেন যে অন্যের মন পড়তে পারে তাকে চতুর বলা হয়, কিন্তু যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। মন পড়ার কৌশল আপনাকে অন্যদের থেকে রক্ষা করবে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ আপনাকে মহান করে তুলবে। যদি এই জ্ঞান আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে শুধু শুনবেন না, এটি গ্রহণ করুন। কারণ এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ মানুষ সেই যে কথায় নয়, সংকেতে সত্যকে চেনে। কিন্তু মনে রাখবেন, মন পড়ার কৌশল কখনো কাউকে হারানোর জন্য নয়, এটি নিজেকে রক্ষা করার জন্য। যে ব্যক্তি প্রতিটি মানুষকে সন্দেহের চোখে দেখে, সে কখনো শান্তি পায় না। আর যে ব্যক্তি অন্ধ বিশ্বাস করে, সে বারবার আঘাত পায়। সঠিক পথ হল সচেতন বিশ্বাস। মন পড়া মানে কাউকে বিচার করা নয়, মন পড়া মানে নিজেকে নিরাপদ রাখা। আজ থেকে চেষ্টা করুন মানুষের কথায় নয়, তাদের ধারাবাহিক আচরণে নজর দিতে। একদিনের ভালো ব্যবহার দেখে সিদ্ধান্ত নেবেন না, একটি ভুল দেখেই সম্পর্ক ভাঙবেন না, বরং সময় দিন, পর্যবেক্ষণ করুন, নীরবে লক্ষ্য করুন। কারণ সত্যি কথা হলো, মানুষ নিজেকে লুকাতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়। আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি আবেগের পরিবর্তে পর্যবেক্ষণকে প্রাধান্য দেন, তাহলে ভুল মানুষ কখনো আপনার জীবনে দীর্ঘদিন টিকতে পারবে না। সবচেয়ে বড় বিষয়, অন্যের মন পড়ার আগে নিজের মনকে শান্ত করুন। কারণ অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। চাণক্য বলেন, যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যের ইচ্ছা কখনো বুঝতে পারবে না। তাই মন পড়ার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল নিজেকে নিয়ন্ত্রণ করা। যেদিন আপনি আবেগের ওপর যুক্তিকে বসাতে পারবেন, সেদিন থেকে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। আর মনে রাখবেন, বুদ্ধিমান মানুষ প্রতিশোধ নেয় না, সে শুধু দূরত্ব তৈরি করে। কারণ প্রকৃত শক্তি চিৎকারে নয়, প্রকৃত শক্তি নীরব বোঝাপড়ায়।